আমি ডক্টর নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক শিশু নিউরোলজি, ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। মূলত আমাদের কাছে শিশু নিউরোলজিস্টের কাছে একজন বাবা মা কি কি সমস্যা নিয়ে আসতে পারে। সাধারণত আমাদের প্রথম যে শিশু জন্মের পর থেকে প্রথম 5 বছর, এই সময়টা শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলে থাকি যে শিশুর প্রারম্ভিক বিকাশকালীন সময়। এই সময়টাতে শিশুর অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং সাধারণত বাবা মা এই সমস্যাগুলো খুব দ্রুতই ধরতে পারে। তো একটা শিশু যেই বয়সে যে কাজটি করার কথা, সেই কাজটি যদি সময় মতো না করতে পারে, তাহলেই কিন্তু বাবা মা এইসব ব্যাপারে সচেতন হয় যে আমার শিশুটি কেন পারছে না। যেমন একটা শিশু যখন প্রথম 4 সপ্তাহের মধ্যে বয়সে আসে, তখনই শিশুটি মার চোখের দিকে তাকিয়ে হাসবে। যখন এই হাসিটা আসছে না, বাবা মা চিন্তা করতে পারে যে বাচ্চাটা আমার চোখের দিকে তাকিয়ে হাসছে না কেন। হতে পারে শিশুটির সেখানে দৃষ্টিশক্তির কোনো সমস্যা থাকতে পারে, হতে পারে শিশুটির জন্মের সময় কোনো ধরনের ব্রেনের ভিতর আঘাতপ্রাপ্ত হলে, যেটাকে আমরা বলে থাকি পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া, এই ধরনের কোনো যদি সমস্যার ভিতরে সে যেয়ে থাকে, তাহলে দেখা যায় যে শিশুর ব্রেনের ভিতরে কোনো এই সমস্যার কারণে তার সার্বিকভাবে তার বিকাশটা সময় মতো হচ্ছে না, দেরি হচ্ছে, অথবা যেই এরিয়াতে তার দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে সেই দৃষ্টিশক্তির জায়গাটাই তার ব্রেনের সেই জায়গাটা তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হতে পারে যে শিশুটি জন্মের সাথে সাথে আমরা জানি যে 3-4 সপ্তাহ হলে বা তারও আগে থেকে আসলে শব্দে তার রেসপন্সটা যেটা হয়, যে হঠাৎ করে কোনো শব্দ, জোরে শব্দ হলে শিশুটি হঠাৎ করে কেঁপে ওঠে, যার হাত পা ছড়িয়ে কেঁপে ওঠে, মা যেটা বলে থাকে যে সে চমকে ওঠে।
তো এই চমকে ওঠাটা যদি না হয়, আমরা দুটো জিনিস চিন্তা করতে পারি, যে শিশুটি হয়তো কানের শ্রবণ ইন্দ্রিয়ে কোনো সমস্যা আছে, মানে সে কানে হয়তো শুনতে পাচ্ছে না, অথবা তার ওই যে সমস্যাটা আগে বললাম যে জন্মের সাথে সাথে কান্না করার কথা, পেরিনাটাল অ্যাসফিক্সিয়া, এটা যদি হয়ে থাকে, এর থেকেও কোনো প্রতিবন্ধকতা হয়ে ব্রেনের সমস্যা হয়ে তার এই শ্রবণেন্দ্রিয়টা ডেভেলপ করতে নাও পারে। এরপরে আরেকটু যখন যায় সময়, যেমন 3 মাস বয়স যখন হয় একটা শিশু, আমরা ধারণা করিনি, বাবা মা বুঝতে পারে যে এই সময় তার বাচ্চাটা ঘাড় শক্ত হবে, কিন্তু সে ঘাড় শক্ত করতে পারছে না, তার ঘাড়টা এখনো শক্ত হচ্ছে না, এবং তাকে এর পরবর্তীতে 6 মাসে সে বসতে শিখবে, সেটা সে করতে পারছে না। এই গ্রস মোটর ফাংশনে তার সমস্যা। এটাও আমরা ধরে নিতে পারি যে শিশুটির কোনো ধরনের জন্মকালীন সময় তার ব্রেইনে কোনো ক্ষতিকারক প্রভাব পড়েছে কিনা, পেরিনাটাল অ্যাসফিক্সিয়া, অথবা জন্ম পেটের ভিতরে থাকা অবস্থায় তার ব্রেইনে কোনো ধরনের ত্রুটিযুক্ত ব্রেইন তৈরি হয়েছে কিনা, অথবা আরো হতে পারে যে বাচ্চাটির কোনো ধরনের ইনফেকশন জন্মের পরপরই প্রথম নবজাতক সময়ে কোনো ইনফেকশন, অথবা বাচ্চা খুব কম ওজনে জন্মেছে, এই ধরনের কোনো কারণে তার গ্রস মোটর ফাংশন, হাঁটা চলা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এরপরে বাচ্চাটা দেখা যায় যে 6 মাস পরবর্তী সময়ে আরো 1 বছর বয়সের মধ্যে বাচ্চাটা কথাবার্তা ডেভেলপ করতে শুরু করে, বাচ্চাটি 2টি শব্দ 3টি শব্দ করে আস্তে আস্তে শব্দগুলো শেখা শুরু করে, এবং 2 বছরের মধ্যে সে একটা বাচ্চা মোটামুটি 2টো শব্দকে জোড়া লাগিয়ে একটা সেন্টেন্স বলার চেষ্টা করে ছোটখাটো। তো এইগুলো যদি সে না পারে, তখন আমরা আরো দুটো জিনিস চিন্তা করতে পারি, যে সে কানে শুনতে পাচ্ছে না, অথবা তার কমিউনিকেশন অথবা সোশ্যাল ফাংশনের সমস্যা হচ্ছে, যেমন যেটা আজকাল আমরা বেশি সচেতন এই ব্যাপারে, যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আবার কখনো দেখা যেতে পারে যে বাচ্চাটি অন্য বাচ্চাদের সাথে যে খেলাধুলার প্যাটার্ন, তার যে বাচ্চার সাথে বা অন্য মানুষের সাথে, তার আশেপাশে যারা তাদের সাথে যে যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করার যে ব্যাপারগুলো, সেগুলো বাচ্চার মধ্যে ডেভেলপ করছে না। এটা হতে পারে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের জন্য, আবার হতে পারে সে খুব বেশি অতিরিক্ত চঞ্চল, যেটাকে আমরা বলে থাকি এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এগুলো সমস্যা, বিকাশকালীন সমস্যা। এছাড়া আরো আছে যে কোনো সমস্যা বিকাশকালীন সময় পরবর্তীতেও হতে পারে, অথবা বিকাশকালীন সময়ের ভিতরেও হতে পারে, যেমন শিশুটির জ্বরের সাথে খিঁচুনি, এটাকে আমরা বলে থাকি ফেব্রিয়াল কনভালশন, যেটা সাধারণত 6 মাস থেকে 6 বছর বা 6 মাস থেকে 60 মাস এই সময়ের মধ্যে বাচ্চাদের হয়ে থাকে। যখনই জ্বর হয়, জ্বরের সাথে জ্বরের যখন তীব্রতা বাড়তে থাকে, সেই সাথে শিশুটির খিঁচুনি হয়, এবং এই খিঁচুনি সাধারণত জ্বরের প্রথম দিনেই হয়, এবং এই প্রথম দিনের পরবর্তীতে সাধারণত এটা বারে বারে হয় না, এবং প্রথম দিনে যখন জ্বরটা দেখা দেয় সেটা 5 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় স্থায়িত্বকাল হয়, এবং 4 হাত পা ধরেই খিঁচুনিটা হয়, যেটাকে আমরা বলি জেনারেলাইজড সিজার। তো এই ধরনের খিঁচুনিটা বারে বারে হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রেও বাবা মারা শিশু নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে থাকেন। এছাড়া কখনো এমন হয় যে শিশুদের তার জ্বর ছাড়াই খিঁচুনি হচ্ছে, সেই জ্বর ছাড়া খিঁচুনি যখন বারে বারে হয়, 24 ঘন্টার গ্যাপে যদি দুবারই হয়ে যায়, তখন এগুলোকে আমরা বলে থাকি এপিলেপসি বা মৃগী রোগ, যেটা নিয়ে অনেক ধরনের গ্রামে গঞ্জে অনেক ধরনের ভুল মতবাদ প্রচলিত আছে, এবং তারা দেখা যাচ্ছে যে অনেক সময় কবিরাজ বা ঝাড়ফুঁক এই ধরনের চিকিৎসা শরণাপন্ন হয়ে থাকে, অথচ দেখা যায় যে এটা যদি নিয়মিত ওষুধ সেবন করলে শিশুটি যার স্বাভাবিক বিকাশ, তার সবকিছু স্বাভাবিক কাজকর্ম সবকিছুই সে চালিয়ে যেতে পারে। এছাড়াও শিশুদের আরো অনেক ধরনের আচরণগত সমস্যা হয়ে থাকে, যেমন অনেক সময় একটা শিশু দেখা যায় যে সে প্রথম বাচ্চা, তারপরে তার মার আর একটা বাচ্চা হলো, সেই ক্ষেত্রে দেখা যায় ওই বাচ্চার প্রতি তার একটা জেলাসি তৈরি হয়ে যায়, এবং তখন তার হঠাৎ করে আচরণগত কিছু সমস্যা দেখা দেয়। এই ব্যাপারটাকে আমরা সিবলিং রাইভালরিও বলি অনেক সময়। তো অ্যাটেনশন সিক করার জন্য এটা করে থাকে, এই ধরনের আচরণগত সমস্যার জন্য তারা এসে থাকে। তাছাড়া বাচ্চাটা দেখা যায় যে প্রথম যখন স্কুলে যাওয়ার সময় তার একটা সোশ্যাল ফোবিয়া স্কুল ফোবিয়া কাজ করে, সে যেতে চায় না বাবা মাকে ছেড়ে। তো এই সময়টাতেও আমরা অনেক সময় তাদেরকে কাউন্সিলিং এর জন্য আমাদের কাছে আসতে বলি। আর যে কোনো সময় একটা বাচ্চা যদি তার যেই বয়সে যেই উদ্দীপনাটুকু পাওয়া উচিত, যে বয়সে যে শিক্ষাটুকু সে প্যারেন্টসদের কাছ থেকে নিয়ে থাকে, সেখানকার যদি কোনো অপরিপূর্ণতা থাকে, সেক্ষেত্রে বাচ্চাটি যে কোনো সময় কিন্তু আচরণগত সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বাবা মা আরো বেশি কনসার্ন হয়ে থাকে শিশুটির লেখাপড়া সম্পর্কেও, যে কোনো ধরনের লেখাপড়ার ভিতরে স্পেসিফিক কিছু লার্নিং ডিসএবিলিটিস থাকে, যে একটা বাচ্চা হয়তো কিছু শব্দগুলো আইডেন্টিফাই করতে পারে না,
একই রকম শব্দ মনে হয়, যেমন ছোট হাতের পি, ছোট হাতের বি, ছোট হাতের ডি, এগুলোকে ভিতরে সে পার্থক্য করতে পারে না, যেটাকে আমরা ডিসলেক্সিয়া বলে থাকি। এছাড়া আরো আছে যে হয়তো সে অন্য বিষয় পারছে কিন্তু শুধু অঙ্কটাই সে নিতে পারছে না, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস। আবার কখনো কখনো হয়ে থাকে শিশুটি কোনো কিছুই পড়া মনে রাখতে পারছে না, তার মেমোরি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এই ব্যাপারগুলো সবই আসলে কাউন্সিলিং এর প্রয়োজন হয় বাবা মারও, প্লাস শিশুটিকেও হয়তো আমরা বয়স অনুযায়ী তাদেরকে যদি যথাযথভাবে আমরা কিছু যথাযথভাবে তাকে পরিচালনা করতে পারি সঠিক পথে, তাহলে দেখা যায় যে সেগুলো সঠিক সময় অ্যাচিভ করতে পারছে। সুতরাং যে কোনো শিশুর স্বাভাবিক বিকাশ সেই পথ থেকে সে যদি দূরে থেকে থাকে, তাহলেই কিন্তু শিশু নিউরোলজিস্টের পরামর্শ নিতে পারে বাবা মারা।